নমস্কার, আমি সোহিনী। আপনারা দেখছেন একটি সমবেত ইচ্ছে। কয়ে আপনাদেরকে স্বাগত। আজকে কথা বলবো রবি নিয়ে। রবি যদি আপনার লগ্নপতি হন বা লগ্নের রবির অবস্থান হয়, সেক্ষেত্রে আপনার দেহের গঠন খুব সুন্দর হবে, লম্বাটে গড়ন হবে, নাক টিকালো হবে, কপাল বেশ বড় হবে এবং দীপ্তিমান একটি দেহ, মানে কেউ দূর থেকে আপনাকে দেখলে খুব সুন্দরভাবে আপনি তাকে অ্যাট্রাক্ট করবেন, এরকম একটা ব্যাপার। প্রাইডফুল পার্সন হন আপনি। যে কোনো লিডারশিপ কোয়ালিটি যে কাজগুলো, সেগুলো আপনি খুব ভালোভাবে করেন। যদি স্কুলে পড়েন তাহলে মনিটর হওয়া বা গ্রুপ লিডার হওয়া, কাজের জায়গায় প্রজেক্ট লিডার হওয়া, এই ধরনের কোয়ালিটি আপনার একটা স্বাভাবিক প্রবণতা। যে কোনো জায়গায় লিডারশিপ পজিশনে আপনি নিজেকে খুব ভালোভাবে খুঁজে পান। সেকেন্ড হাউস যদি রবি হয়, সেকেন্ড হাউসে রবি থাকলে বা সেকেন্ড হাউসের অধিপতি যদি রবি হয়, তাহলে সেক্ষেত্রে সে তার কথাবার্তায় একটা অন্য রকমের অরা থাকে। সে কথাবার্তার মাধ্যমে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে। তার পরিবারের একটা ক্লাসিনেস থাকে, পরিবারের ব্যক্তিদের মধ্যেও সেটা দেখতে পাওয়া যায় এবং তার বাড়ি ঘরদোর, আসবাবপত্র সব কিছুর মধ্যে একটা ইউনিকনেস, ক্লাসিনেস। আর রবির একটা ধরন হলো, সে কোনো যেটা পৃথিবীতে আরও একটা আছে সেইটার প্রতি তার কোনো অ্যাট্রাকশন নেই। যেটা পৃথিবীতে ওয়ান অ্যান্ড অনলি, তার প্রতি তার চোখ যায় এবং সে সেই বিষয়টা নিয়ে কি বলবো আগ্রহী হয়। যদি সে একটা ড্রেস কিনতে যাচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে বাজারে একেবারে মানে নেই, আর একটাই কপি আছে, এই ধরনের ড্রেস সে পরতে পছন্দ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কাস্টম মেড ড্রেস সে পরে, মানে নিজের মতো করে সে স্টাইলটাকে ইনফ্লুয়েন্স করে। এই ধরনের ব্যাপার রবির ক্ষেত্রে দেখা যায়। এবার আসবো যে তৃতীয় ঘরে যদি রবি থাকে, সেক্ষেত্রে তার ফুডের ব্যাপারে তার কোনো চুজিনেস থাকে না এবং যে কোনো খাবার বা তেতো জাতীয় খাবারের প্রতি তার একটা স্বাভাবিক ক্যাজুয়ালনেস থাকে। কিন্তু সমস্যা কোথায় হয়, যে তার ভাই বোনের সাথে যে সম্পর্ক, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ডিট্যাচড ফিল হয়ে থাকে বা অনেকটা যাওয়ার পরে মনে হয় যে ভাই বোনের সাথে সম্পর্কটা একটু দূরত্ব থাকলেই ভালো থাকবে, বা অনেক সময় সম্পর্ক থাকে না বললেও চলে। আর এখানে একটা কথা বলার আছে যে রবি যদি শুধু কোনো ঘরে থাকে, তার যে বেনিফিটটা দেবে তার থেকে দ্বিগুণ বা চারগুণ বেশি বেটার এফেক্ট দেবে যদি বুধাদিত্য থাকে, মানে বুধ আর রবি এক ঘরে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় রবি আর বুধ একই ঘরে রয়েছে, সেক্ষেত্রে বুধাদিত্যের যে ইম্প্যাক্টটা সেটা একটু বেশি হয়। তো ফার্স্ট হাউসেও যদি বুধাদিত্য থাকে, সেক্ষেত্রেও মানুষ চার্মিং হয়, তার প্রতি অ্যাট্রাকশন মানুষের বেশি থাকে। সেকেন্ড হাউসে থাকলে তার বাড়ির লোকেদের সাথে কমিউনিকেশনটা সে ভালো রাখতে চেষ্টা করে, কথাবার্তার দিক থেকে সে একটা ইমপ্রেসিভ নেচারের হয়। থার্ড হাউস থাকলে কি হয়, যে ভাই বোনের সাথে হয়তো তার কোনো যুদ্ধ ঝামেলা কিছু হলো না, কিন্তু জাস্ট একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়ে গেল। আর খাওয়া দাওয়ার দিক থেকে সে একটা খুব চুজি, মানে যেমন একটা ক্যাজুয়াল ম্যাটার থাকে, ভালো খাবার যেটা তার পুষ্টিতে উপকার করবে, সেই ধরনের খাবার খেতে তার কোনো ঝিঝাক হয় না। মানে কোনোভাবেই সে মনে করে না যে না এটা ভালো লাগছে না, স্বাদের জন্য সে খায় না বেসিক্যালি। যদি চতুর্থে বুধাদিত্য থাকে বা রবি থাকেন, তাহলে সেক্ষেত্রে তার মায়ের সাথে একটা ডিট্যাচমেন্ট তৈরি হয় বা মায়ের সাথে সম্পর্কটা একটু ক্লামজি হয়ে যায়। কিন্তু তার বাড়ি ঘরদোর খুব সুন্দর এবং গ্লোরিয়াস, মানে পাড়ায় এই একটাই বাড়ি আছে যেটা খুব সুন্দর দেখতে লাগে, এইরকম ধরনের বাড়ি বানাতে। আমি বললাম আগেই যে রবি কোনো একটা মানে সবার যেরকম আছে সেরকম কাজ করব, এই ধরনের কাজে সে বিশ্বাসী নয়। তো এবার আসবো ফিফথ হাউস। ফিফথ হাউসে পড়াশুনোর ব্যাপারে বেশ ভালো মন্দ মিলিয়ে একটা ফলাফল দেয়, কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম আসে এবং বাচ্চা রিলেটেডও বেশ কিছু প্রবলেম আসে। এবার সেটা হতে পারে যে বাচ্চার সাথে সম্পর্কের একটা প্রবলেম হয়, যে চিরকালই সে বাচ্চার থেকে নিজেকে ডিট্যাচড ফিল করলো, বা বাচ্চা তাকে মিসবিহেভ করলো, বা অনেক সময় হয় বাচ্চারা মা বাবার সাথে মিসবিহেভ করে, এরকম ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়। সিক্সথ হাউস বুধাদিত্য বা রবি থাকে, সিক্সথ হাউসে বুধাদিত্যের ইম্প্যাক্ট
রোগ ওয়াইজ গ্যাস অম্বল জাতীয় যে প্রবলেমগুলো, গ্যাসের কারক রাহু, কিন্তু অম্বল বা পেট সংক্রান্ত যে রোগগুলো সেগুলোর ইম্প্যাক্ট বেশি দেখা যেতে পারে। এবার আসবো 7th হাউসে যদি বুধাদিত্য বা রবি থাকে। 7th হাউসে যদি বুধাদিত্য বা রবি থাকে সেক্ষেত্রে ম্যারেজের প্রবলেম তো প্রচুর পরিমাণে আসবে, এবং ম্যারেজ রিলেটেড প্রচুর, মানে কি বলবো, ঝগড়াঝাঁটি বিবাদ, নিজের সাথে তার কমিউনিকেশন তৈরি করা। 7th হাউস কি, সে মনে করছে যে এই যে কোলাবোরেশনের টাইমটা, 7th হাউসের সাথে আপনার কোলাবোরেশন হচ্ছে, কিন্তু রবি তো সেখানে কোলাবোরেট করতে রাজিই নয়। তখন কি হয় যে এই সম্পর্কটার মধ্যে অনেক রকমের ক্ল্যাশের সৃষ্টি হয়। কিন্তু যদি বিজনেস করে সেক্ষেত্রে রবি অনেকটা ভালো ইম্প্যাক্ট দেয়। সোলো বিজনেস, কোনো পার্টনারশিপ নয়। সে হয়তো দেখা গেল যে এমনভাবে বিজনেস করলো সেটা সরকারি লেভেলে বা অনেক উঁচু স্টেপ অবধি যেতে পারলো, এন্টারপ্রেনারশিপ যেগুলো সেগুলো বিজনেসে সে অনেকটা এগোতে পারলো। একা একা যেতে হবে, এখানে কোনো পার্টনারশিপ যদি রাখেন তাহলে সেক্ষেত্রে প্রবলেম আসবেই, পার্টনারের সাথে প্রবলেম আসবে। দেখা যাবে যে পার্টনার খুব ইগোয়েস্টিক পারসন, সে কোনোভাবে নেগোশিয়েট করতে চায় না। হাজবেন্ডের ক্ষেত্রেও এটা। আবার অনেক সময় দেখা যায় হাজবেন্ডের সাথে বন্ড হয়তো ঠিকঠাক থাকলো, যেহেতু অন্য প্ল্যানেটসের এফেক্টও সেখানে আছে, কিন্তু হাজবেন্ডের শরীর খারাপ হলো, বা অনেক অনেক সময় যে আয়ু কম হলো, এরকমও হতে পারে। সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, সুন্দর রেমেডি করা যেতে পারে। এবং যদি এরকম কোনো পজিশন থাকে সেক্ষেত্রে আমরা যোগাযোগ করতে পারেন, করে আমার সাথে কথা বলতে পারেন এই বিষয়ে কি করা যায়, সেখানে আর কোন কোন প্ল্যানেট আছে সেই নিয়েও কনসাল্ট করা যেতে পারবে। একটা জিনিস শুধুমাত্র একটাই সেন্টেন্সে কথা শেষ করে দেওয়া যায় না জ্যোতিষে, সেখানে আরো অনেকগুলো প্ল্যানেটের কাজকর্ম থাকে, অনেকগুলো হাউসের যুক্ত হয়ে তবে একটা জিনিস শেষ পর্যন্ত পৌঁছায়। একটা বিয়ে 4টে ঘরকে ইম্প্যাক্ট ফেলে, তবে গিয়ে তার বিয়েটা সাকসেসফুল হবে না ডিভোর্স হয়ে যাবে, না কিভাবে কি কাজ হবে, সম্পর্ক থাকবে অথচ দূরত্ব থাকবে, না মানে কাছাকাছি থাকবে অথচ সম্পর্কের মধ্যে ভাঙন ধরে যাবে। এইগুলো সবটা ডিপেন্ড করে অনেকগুলো প্ল্যানেট আর অনেকগুলো হাউসের ইম্প্যাক্টের উপর। এবার আসবো 8th হাউস। 8th হাউসে যদি বুধাদিত্য হয় বা রবি থাকে সেক্ষেত্রে রোগ ব্যাধি এবং হসপিটালের ব্যাপারটা একটা বেশ বড়সড় আকার ধারণ করতে পারে। যে এমন একটা ইউনিক রোগ হলো, বা লাইফ হয়তো অনেক বড় হলো কিন্তু ডিফারেন্ট টাইপ অফ রোগ দেখা দিল। যে বিশেষ করে মাসেল বা হাড়, এই ধরনের হাড়ের ক্ষেত্রে শনি ইম্প্যাক্ট করে বেশি, কিন্তু মাসেল পেন হওয়া বা অতিরিক্ত গা হাত পা যন্ত্রণা করা, এই ধরনের ইউরিক অ্যাসিডের যে ইয়েগুলো। রবি হলো আম্লিক যে জিনিসগুলো, ইম্প্যাক্টগুলো আমাদের বডিতে পড়ে, তার উপরে তার ভালো এফেক্ট থাকে। তো এই ধরনের রোগ আমাদের হতে পারে। 8th হাউস রবি থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে তার হসপিটাল খরচটা অনেক বেশি হলো। কোনো একটা রোগ হলো, তো ছোট রোগ হলো, একটা সাপোজ ধরে নিই যে দাঁতের কোনো সমস্যা হয়েছে, তো দাঁতের সমস্যায় ডাক্তারখানায় সে গেল, সেটা দেখা গেল অনেক বড় একটা লেন্দি প্রসেস হয়ে গেল, বা অনেক হয়তো একদিন তাকে অ্যাডমিট হয়ে যেতে হলো, এরকমও হলো। এরকম ব্যাপার যেন যে কোনো ছোট জিনিসটাও সেটা বড় হয়ে যাচ্ছে, বা ইউনিক কোনো রোগ হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। 9th হাউস বুধাদিত্য বা রবি থাকলে, তো 9th হাউস বুধাদিত্য বা রবি থাকলে কি হবে যে মানুষ আধ্যাত্ম চেতনাটা একটা স্ট্রাগেলের রূপ নিয়ে নেয়। মানে সে সাধারণ জ্ঞানকে চ্যালেঞ্জ করে, মানে যেগুলো শাস্ত্রীয় জ্ঞান আছে, যে আমরা বই পড়ে যে বিদ্যাটা অর্জন করছি সেটাকে সে চ্যালেঞ্জ করতে থাকে প্রতিনিয়ত, এবং তার একটা নিজস্ব ইউনিক প্রসেস তৈরি করে বা পথ তৈরি করে। সে মনে করে তার ধর্মের একটা নিজস্ব পথ থাকা উচিত, সে তার একটা নিজস্ব পথ তৈরি করে অনেক সময়, যে এইভাবে আমি ধ্যান করব, এইভাবে আমি চলবো, আমার স্পিরিচুয়াল থিঙ্কিংটা আমার মতো হবে। ডিসিপ্লিন হচ্ছে সে, কিন্তু তার নিজস্বতাটা সে পুট করছে সেখানে।
শুধুমাত্র শাস্ত্র বলে দিচ্ছে বলেই যে সে সেটা মেনে নেবে এমনটা সেক্ষেত্রে সে করতে চায় না, তার একটা নিজস্ব ধ্যান ধারণা তৈরি হয়। এবার আসবো 10th হাউস রবি বা বুধাদিত্য। এটা সব থেকে গুড কম্বিনেশন বলা হয়, কারণ রবি একমাত্র দশম ঘরে তার খুব সুন্দর ইম্প্যাক্ট ফেলে। দশম ঘরে যদি বুধাদিত্য কারোর থাকে তাহলে সেটা সে মানে সাধারণভাবে বলে যে আপনার সরকারি চাকরি হওয়ার ভালো যোগ আছে, এটা একটা বলে, কিন্তু অন্যান্য কম্বিনেশনসও দেখতে হবে। রবি এখানে খুব ভালো ইম্প্যাক্ট দেয়। সে তার সোশ্যাল স্কিলসগুলো ভালো থাকবে, তার কাজের জায়গাটা সে খুব দক্ষ হবে, খুব ইউনিক কোয়ালিটি থাকবে তার কাজের জায়গায়, তাকে সবাই খুব গুরুত্ব দেবে কাজের জায়গায়। এই ধরনের কোয়ালিটিস 10th হাউস বুধাদিত্য বা রবি থাকলে হচ্ছে। এবার আসবো 11th হাউস। 11th হাউসে রবি থাকলে তার যে কোনো সঞ্চয় বা লাভের জায়গাটা এসে তার খুব ইম্প্যাক্ট করে যাচ্ছে। সে সেভিংস কোনো মতেই করতে পারছে না, বা খুব প্রবলেম হচ্ছে যে কি বলবো, যখন লাভ আসছে, যখন গেইন আসছে, তখন সেই জায়গাটা প্রবলেম হয়ে যাচ্ছে। আমরা যখন লাভ করি বা কিছু চাই বা কোনো কিছু আমাদের দরকার, সেক্ষেত্রে একটা ক্যাজুয়াল ব্যাপার কি থাকে যে আমাদেরকে একটু নেগোশিয়েট করতে হবে, বা আমাদেরকে আমাদের অরাটা বা ইগোটা একটু কমাতে হবে। আমাদেরকে যতটা আমরা কি বলবো, যতটা আমরা সোজা সাপটা, ততটা সোজা সাপটা থেকে মানে জিনিসটাকে পাওয়াটা খুব একটু ইম্পসিবল হয়ে যায় এখনকার টাইমে। আগে কি ছিল, আপনার যেটা ট্যালেন্ট আছে আপনি শো করলেন, সেই আন্দাজে আপনার চাকরি হলো, কাজ করলেন, সেই অনুযায়ী আপনি টাকা পেলেন। এক্ষেত্রে কি হচ্ছে যে কাজ সে হয়তো অনেক করছে, সে এফর্টটা অনেক দিচ্ছে, কিন্তু গেইনের ক্ষেত্রে তার অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যায় যে হাউস রিলেটেডও কিছু প্রবলেম এসে যায়, মানে বাড়ি চাইছে অনেক দিন ধরে বানাতে, কিন্তু সে বাড়ি বানাতে পারছে না, এরকমও প্রবলেম আসে। কারণ বাড়িটাও তো একটা লাভের বা সুখের জায়গা, সেটাতেও প্রবলেম আসে। এবার আসবো 12th হাউসে যদি বুধাদিত্য থাকে। এই ঝুট ঝামেলার প্রতি একটা অন্যরকম পয়েন্ট অফ ভিউ রাখে, এবং মুক্তি চায়, কিন্তু মুক্তির প্রতি আবার ইন্টারেস্টও কম। মানে কেতু যেরকম ডিট্যাচমেন্ট, মানে ওটা নিয়ে ভাবেই না। আবার বুধাদিত্যের ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে কি হয়, চায়, কিন্তু সেটার জন্য এফোর্ট নেওয়াটা এনার খুব একটা পছন্দ না। যেটা আসবে সেটা স্বাভাবিকভাবে আসুক, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি কোনো জিনিসের জন্য এফোর্ট আমি নেব না। যেটা আমার ভাগ্যে আছে বা যতটা আমার হওয়ার আছে বা যতটা আউটকাম আমার যোগ্যতা মানুষ জেনে নেবে, জেনে নিয়ে আমার জন্য এফোর্ট নেবে, এই ধরনের ব্যাপার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর ঝুট ঝামেলার ব্যাপার তো খুবই দেখা যায়। বুধাদিত্য যদি 12th থাকে, সারাক্ষণ সে একটা মনে করে আমাকে কেউ জেলাস ফিল করছে, বা সত্যি করে, সে এরকম প্রবলেম তার প্রতিনিয়তই থাকে। এটার ক্ষেত্রেও রেমেডি করা খুব দরকারি।